আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ট্রিক্স শেয়ার করতে এলাম, যেটি হচ্ছে আপনাদের ফোনের গুগল ডায়াল প্যাড যেটাকে বলা হয়, ফোন নামে যেটাকে আমরা চিনি, ওইটার কিছু সেটিংস পরিবর্তন হয়ে গেছে, অটোমেটিক আপডেট নিয়ে নিছে। তো আমরা ওইটাকে কিভাবে আগের মতো নিয়ে যাব, আগের মতো করব, সেটাকে আজকে দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটি নিয়ে এলাম। তো আমি বেশি কথা বলবো না, কথা না বললে আপনাদেরকে প্রথমে আমি আমার যেই ফোনটা আছে ডায়াল প্যাড, ওটার মধ্যে যে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমারও আপনাদের মতোই আপডেট নিয়ে নিছে। এই যে আমি আমার ডায়াল প্যাডের মধ্যে এলাম, আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল আপনার এই 3 ডট যে লাইনটাকে আমরা বলি, 3 ডট লাইনটা ছিল ডান দিকে, এদিকে ছিল, এটা কিন্তু এখন এদিকে চলে গেছে। তো আমরা এটাকে এখন আবার আগের মতো করে ওই দিকে নিয়ে যাব, যেদিকে ছিল এই কর্নারে ছিল 3 ডট নামে, এখানে আমরা নিয়ে যাব। তো বেশি কথা বলবো না, না বললে আরেকটু দেখাই। এ দেখেন এখানে অল, এখানে মিসড, কন্ট্যাক্ট, নন স্প্যাম, এগুলো কিন্তু চলে আসছে। এগুলো আগে ছিল না, এখন দেখেন এগুলো সাইডে চলে আসছে। এগুলো ছিল আগে 3 ডটের মধ্যে, কিন্তু এখন ওগুলো উপরে চলে আসছে। তো এটাকে আমরা কীভাবে ঠিক করবো, আগের মতো করব, ওটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটি। তো আমরা বেশি কথা না বলে এখন চলে যাব সেটিংসে। সেটিংস থেকে এটা আমাদের করতে হবে। তো সেটিংসে আসার পরে আমাদেরকে খুঁজে নিতে হবে যে অ্যাপ কোথায় আছে। এই যে অ্যাপস, আমার ফোনের মধ্যে অ্যাপসটা এখানেই আছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস। এই অ্যাপসের মধ্যে আমাদের ঢোকা লাগবে। আর যদি আপনারা অ্যাপসটা খুঁজে না পান, তাহলে যারা খুঁজে পাবেন না তাদের জন্য বলি, তারা এখানে এই যে এই সার্চ বাটনে সার্চ করবেন অ্যাপস বলে, তাহলে আপনারা সকলেই অ্যাপস পেয়ে যাবেন, সকল অ্যাপস পেয়ে যাবেন। তো আমি যেহেতু এখানে পাইছি, তো আমি এখানে অ্যাপসের মধ্যে ঢুকবো। আমি অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাপ ম্যানেজমেন্ট, এই যে অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটা শব্দ আছে, এই অ্যাপ ম্যানেজমেন্টে আমার যেতে হবে। তো অ্যাপ ম্যানেজমেন্টে আসার পরে আমি খুঁজে নিব যে আমার ওই ডায়াল প্যাড অথবা গুগল ফোন ওটা কোথায় আছে। তো আমি খুঁজে নিই আমার গুগল ফোন ওটা কোথায় আছে। আমি খুঁজতেছি, নিচে যাই, স্ক্রল করলে অবশ্যই সেটাকে পাবো। এখানেই আছে, এই যে আমি পেয়ে গেছি আমার এই যে ফোন, আমি পেয়ে গেছি। তো আমি এটাকে এখন ওপেন করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে প্রথমে আমাদের কাজ হবে যে এই স্টোরেজ ইউজের মধ্যে যাওয়া। তো আমি স্টোরেজ ইউজের মধ্যে গেলাম। যাওয়ার পরে প্রথমে আমরা করবো যে ক্লিয়ার শেষ, এটাকে আমরা ক্লিয়ার শেষ করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে দেখুন ক্লিয়ার শেষ 0B হয়ে গেছে। আগে মনে 8 ছিল, 8 MB ছিল। তো ওইটা আপডেট নিয়ে আসছে। তো আমরা প্রথমে এখানে আবার ওইটা ক্লিয়ার শেষ দিয়ে ডাটা ক্লিয়ারও করে দিব। ডাটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে আমি একটা ব্যাক করলাম। একটা ব্যাক করার পরে এই যে এখানে দেখুন লেখা আছে ফোর্স স্টপ, এই ফোর্স স্টপে আমরা ক্লিক করব। অতএব আমরা এখন আমাদের এই ফোনটাকে ফোর্স স্টপ করে দিচ্ছি এবং স্টোরেজ যা ছিল ওইগুলো আমরা ডিলিট করে দিছি। তো আর কোনো কাজ নাই, আমি সোজাসুজি স্ক্রল করে চলে এলাম। মিনিমাইজ করে আমি আবার আপনাদেরকে ওই ফোনের মধ্যে যাব এবং ফোনটা দেখাবো। তো চলুন আমি ফোনের মধ্যে আবার ক্লিক করি। এই যে ফোনের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে লোড নিচ্ছে, নতুন আসছে। তো এই যে দেখুন আমার আগের কোনো কল নাই, আগের কোনো নাম্বার নাই, কিন্তু আগের মতো এই যেখানে 3 ডট বলছিলাম আপনাদেরকে, 3 ডট কিন্তু চলে আসছে। এখানে যেই আপনাদের ওই যে ইয়েটা ছিল, 3 লাইনটা ছিল, 3 লাইনটা কিন্তু আর এখানে নাই। এখানে চলে আসছে কি 3 ডট, এখানে চলে আসছে 3 ডট। তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা সম্পূর্ণ আবার আগের মতো হয়ে গেছে। 3 ডটে যাওয়ার পরে সেটিংস, এই কল হিস্টোরি, সকল কিছু আগের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এমন কোনো আশা ফিউচারের সমস্যা সকল কিছু আপনারা এখান থেকেই পান। কারণ আমি আপনাদেরকে সকল এই ভিডিও এভাবে দিয়ে যাব, আপনাদের সমস্যার সমাধানগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ।